হাম সংক্রমণের আরও খবর জানাতে আমাদের সাথে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল ইসলাম বাবু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এবং ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদ। প্রথমে জানতে চাই ইলিয়াসের কাছে। ইলিয়াস, ময়মনসিংহে হামের সংক্রমণ কত, আর এদের মধ্যে আইসিইউতে ভর্তি আছে কতজন, এই নিয়ে কর্তৃপক্ষ কি বলছে জানাবেন। প্রতিনিয়তই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশুরা ভর্তি হচ্ছে। অর্থাৎ এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবন অর্থাৎ ৮ তলায় আইসোলেশন ওয়ার্ডে কিন্তু সেই প্রতিনিয়ত যে রোগীর চাপ সেটি কিন্তু বেড়েই চলেছে, যার ফলে আমরা দেখেছি একেবারেই যে ওয়ার্ডটি রয়েছে সেটি ৬৪ শয্যার ওয়ার্ড। অর্থাৎ সেখানে আজকে পর্যন্ত ৮২ জন শিশু ভর্তি রয়েছে, যার কারণে কিন্তু একেবারেই ফ্লোরে অনেকেই গাদাগাদি করে ওয়ার্ডে কিন্তু শিশুরা চিকিৎসা সেবা নিচ্ছে। অর্থাৎ আইসিইউ সংকটের কারণে মৃত্যুর ঝুঁকি কিন্তু অনেকটাই লক্ষ্য করা গেছে এবং চিকিৎসকরা বলছেন যে তারা তাদের পর্যাপ্ত জনবল না থাকা সত্ত্বেও কিন্তু সংকটময় জনবল দিয়ে কিন্তু তারা তাদের যে সেবা কার্যক্রম সেটি কিন্তু অব্যাহত রেখেছেন এবং শিশুর যারা রোগী শিশুর স্বজন যারা এবং অভিভাবক যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে চিকিৎসকরা আন্তরিকভাবে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ তাদের সামর্থ্য অনুযায়ী তারা কিন্তু সেই সেবাটুকু প্রদান করছেন, সেইটুকু কিন্তু বলছিলেন। একেবারেই আমরা দেখেছি যে আইসিইউ সংকটের কারণে কিন্তু অনেক শিশু ঝুঁকিপূর্ণ, অর্থাৎ যারা একেবারেই আইসিইউ সংকটের কারণে কিন্তু এই গত ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত কিন্তু ২৩ শিশুর কিন্তু মৃত্যু হয়েছে। অর্থাৎ অধিকাংশই আইসিইউ সংকটের কারণে সেই শিশুরা কিন্তু মারা গেছে। সেই বিষয়টি কিন্তু বলছিলেন স্বজন এবং চিকিৎসকরা। অর্থাৎ আইসিইউ এবং জনবল সংকটের কারণে কিন্তু চিকিৎসা সেবা কিন্তু কিছুটা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ, সেই বিষয়গুলো বলছিলেন এবং স্বজন যারা রয়েছেন তারাও কিন্তু একেবারেই তাদের যে ছোট্ট শিশুদের নিয়ে তারা কিন্তু অনেকটাই বিপাকের মধ্যে রয়েছেন এবং তারা বলছেন যে পর্যাপ্ত চিকিৎসা সেবা পেলেও কিন্তু অনেক সময় অনেক কিছুর ঘাটতি রয়েছে, সেই বিষয়টি তারা বলছিলেন। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন তারা তাদের যে জনবল সংকটের মধ্যেও তারা তাদের যে সেবা কার্যক্রম সেটি কিন্তু অব্যাহত রেখেছেন এবং এই বিষয়টি নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে যে বিভাগীয় শহরের এই হাসপাতালটিতে এখনো পর্যন্ত শিশুদের জন্য আইসিইউ ব্যবস্থা নেই, সেই বিষয়টি নিয়ে নানান প্রশ্ন উঠেছে এবং চিকিৎসকরা বলছেন যে তারা কিন্তু অতি দ্রুত সেই আইসিইউর ব্যবস্থা করার লক্ষ্যে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ে তারা আবেদন করেছেন এবং এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে ভবনটি রয়েছে সেটির পাশেই আরেকটি নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। সেই ভবনে ৫ শয্যা বিশিষ্ট শিশুদের যে আইসিইউ ব্যবস্থা সেটি করা হবে, সেই বিষয়টি কিন্তু আমাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক রয়েছেন তিনি কিন্তু সেই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ নাগরিক নেতৃবৃন্দরাও কিন্তু বলছেন যে এই বিভাগীয় শহরের যে হাসপাতালটি রয়েছে সেখানে কিন্তু অতি দ্রুত সম্ভব, অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব শিশুদের আইসিইউ ব্যবস্থা করা হোক এবং ঝুঁকিপূর্ণ শিশু যারা রয়েছেন তাদের আইসিইউ ব্যবস্থা হলে তারা কিন্তু এখানে সুন্দর সেবা পাবেন, সেই বিষয়টি তারা বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যে হামের পরিস্থিতি তা নিয়ে সর্বশেষ। ধন্যবাদ ইলিয়াস আপনাকে।